হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি রোজই প্রায় 5:30-6টার দিকে উঠে পড়ি। তো আজকেও তেমনই উঠেছি, কিন্তু অন্য দিন উঠি ছেলের স্কুল পাঠাবো, ছেলের টিফিন করব এইসব ভেবে, ছেলেকে স্কুল পাঠাবো ভেবে। আর আজকে উঠেছি, এটা রবিবারের ভিডিও। তো যেহেতু সানডেতে ছেলের ছুটি, তো ভাবলাম কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া যাক। আর একঘেয়ে আমার, জানি না, শ্বশুরবাড়িতে এসে আমাকে একঘেয়ে এইসব কাজকর্ম করতে করতে খুব একঘেয়ে হয়ে পড়ি। তো বর বলল তাহলে চলো কাছে পিঠে কোথাও ঘুরতে যাই। তো সেই ঘোরার সুবাদেই আজকে আমি আর তাড়াতাড়ি উঠেছি, দিয়ে কাজকর্ম সেরে তারপর আবার টিফিন করব। যেহেতু ও বলল যে বাড়ি থেকে রুটি আর তরকারি নিয়ে যাব, তো সেই জন্যই রুটি আর তরকারি করব। তো তার জন্যই সকালবেলা আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। দিয়ে দেখো বাইরে পুরো এখনও অন্ধকার হয়ে আছে, এখনও ভালো করে আলো ফোটেনি। আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম, দেখে নিলে। আর বিছানাটা তোলা হয়নি, কারণ এইসবগুলো করেই আমি তারপর পরে বিছানাটা তুলব। তো আর কিছুক্ষণ ওরা ঘুমোক, সেই জন্য আর ওদেরকে আমি ডিস্টার্ব করলাম না। আর ছেলে তো রোজই সকাল সকাল উঠে যায়, তো রবিবার দিন একটু ছুটি পায়, সেই জন্যই ভাবলাম যে আজকে সকালবেলা উঠবে, ছুটির দিন তবুও, তো থাক একটুখানি কিছুক্ষণ ঘুমাক। আর বর বলছিল যে ও 8টার ট্রেনে যাবে, তো 8টার ট্রেনে গেলে আমাকে 7:30টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। তো তারপর ভাবলাম যে 7:30টার মধ্যে যেতে পারবো কি না, তবুও কাজ করার চেষ্টা করছি সব সারার। যদি 8টার সময়, 7:30টার সময় বেরোতে পারি, 8টার ট্রেনটা ধরতে পারি। তো আমি ঝাড় দিয়ে একটু জল ঢেলে নিয়ে জল দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, শ্বশুরবাড়ি থেকে সব কিছুই চাপের। একটা আমাদের নিজেকে যেমন টাইম দেওয়াটা খুব চাপের, কারণ নিজের জন্য একটুও টাইম হয়ে ওঠে না। আর নিজের যদি রূপচর্চাও করতে যাই, সেইটুকুও টাইম পাই না, ইভেন চুল বাঁধার টাইমটুকুও পাই না। আর নিজের মুখটা দেখারও টাইম পাই না, ওই সিঁদুর পরার টাইমটুকুই শুধু যা আয়নার সামনে দাঁড়াই। তো নিজের জন্য তো টাইম পাই না, নিজের শরীরচর্চা বা রূপচর্চা করার জন্য এইটুকুও আমাদের কাছে টাইম থাকে না, অনেকের কাছেই থাকে না, যেমন আমার কাছে তো নেই। আর আমি রূপচর্চা করার মেয়েও নই, কিন্তু যেটুকু মানে সিম্পলের মধ্যে থাকা যায় বা একটু ভালো থাকা যায় সেটুকুই চেষ্টা করি, কিন্তু আমি সেটুকুও করতে পারি না। আর এই কোথাও যাওয়ার কথা হলে আরও যেন আনন্দের থেকে বেশি চিন্তা হয় যে আমাকে সব সেরে কাজ করে এই সব করে তারপর বেরোতে হবে। তো ঘুরতে যাওয়ার আনন্দটা সেই মুহূর্তে আর হয় না, কারণ এতগুলো চাপ নিয়ে আনন্দটা আর পাই না। তো এখন একটু নেতা দিয়ে নিলাম, রান্নাঘরটা দিয়ে একটু জল গরম করে নেব, কারণ বর আর ছেলে উঠে মুখ ধোবে, তো ওদের জন্য জল গরম বসিয়ে দেবো। আর আমিও আটা মাখবো, তো সেই ক্ষেত্রে একটু আমি গরম জল করেই রুটির আটা মাখি, তো সেই জন্যে একটু গরম জল বসিয়ে দিলাম। তো আমিও এদিকে রুটির আটা মেখে নিয়েছি, দিয়ে এখন রুটি করব, বেশি করব না, আমাদের 5-6খানা রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি রুটি ভাজছি। আর সেটাই বললাম যে আমাদের শ্বশুরবাড়ি থেকে মেয়েদের ঘুরতে যাওয়া সেটাও চাপের, কারণ সংসারে যাবতীয় কাজকর্ম সেরে তবেই যেতে হয় একটা মেয়েকে বাইরে। আর ঘুরতে যাওয়ার যে আনন্দটা সেটাও সেই মুহূর্তে হয় না, কারণটা যে এত কাজ সারবো এই টাইমের মধ্যে, তারপর বেরোবো, সেই চিন্তাটাই বেশি হয়। আর যখন বাইরে যাই তখন সারাটা দিন যা হয় হয়ে যায়, কিন্তু ফেরত এসে আবার সেই ধকল সহ্য করে এসে আবার রাতে রান্না বান্না করা, সেই কষ্ট। তো এগুলো খুব মনে হয় মেয়েদের ক্ষেত্রে, শ্বশুরবাড়িতে এগুলো তার একটাও হয় না। আর বাবার বাড়ি থাকলে সেগুলো কোনো
মানে চাপেই থাকে না। বিয়ের আগে তো একদমই নয়, বিয়ের পরেও যদি মা বাবার কাছে গিয়ে থাকি আর ওখান থেকে যদি ঘুরতে যাই তো পুরো ফ্রি, কারণ সবটাই তো মা আছে সামলানোর জন্য। খালি নিজে রেডি হই আর বেরিয়ে পড়ো, ছেলেকে রেডি করিয়ে বেরিয়ে পড়ো। আর সব থেকে বড়, ছেলেকে ওখানে গেলে ছেলেকেও রেডি করাতে হয় না, মা সব সেরে কাজ সেরে নিজে স্নান সেরে নিজে সব রেডি হয়ে তারপর আবার ছেলেকে রেডি করায়। আর ততক্ষণ আমি রেডি হতে আমারই অনেক টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে সেখানে কোনো চাপেরই থাকে না। আর এখানে ছেলেকে যদিও বা বর রেডি করায় আর আমি বাকি কাজগুলো করি। তো সেই রকমই এখানে এখন রুটিটা ভেজে নিচ্ছি, দিয়ে ওদেরকে ডাকবো, ওরা উঠবে, দিয়ে একে একে সব কিছু সারবো। দিয়ে আমি ওপরের ঘরটা আজকে নিচের এটা করে ওদেরকে বিছানাগুলো তুলে নেবো। আর আমি তোমাদেরকে সব ভিডিওটা দেখাতে পারলাম না, বিছানা তোলা বা ঘর পরিষ্কার করা। তো আমি এইটুকুই দেখাবো, কারণটা খুব মানে তাড়াতাড়ির জন্য আর ভিডিও করা হয়নি। যেহেতু আমার ব্লগ ভিডিও, তো আমার এই টাইপের ব্লগ ভিডিও, তো আমাকে এই টাইপের কাজগুলো কিছুটা দেখাতে হবে। তার ফলে আমি এইটুকু দেখানোর চেষ্টা করলাম সকালে আমি কি করলাম। তারপর ঘুরতে যাব, তো আমি পুরো অত ডিটেলে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে যাবে প্রায়। তারপর আমি ঘরের বিছানাটাকে তুলবো, ওরা উঠে পড়েছে। দিয়ে বিছানাটাকে তুলে নিয়ে আমি তারপর আবার গরম জল বসিয়ে দেবো, স্নান করব। তো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে একবারে নিচে পরিষ্কার করে নিচের বিছানা তুলে নিয়ে তারপর আমি ওপরে যাব, দিয়ে ওপরের ঘরটা পরিষ্কার করব, দিয়ে স্নান করে নেব। দিয়ে এই গ্যাসটা এখন একটু মুছে দিচ্ছি, গ্যাসগুলো মুছে দিয়েই আবার জলটা বসিয়ে দেবো স্নান করার জন্য, কারণ সকালবেলা স্নান না করলে আমার ভালো লাগে না। আর ওটা আমার অভ্যাস হয়ে গেছে, স্নান না করলে ভালো লাগে না যতই ঠান্ডা হোক। তো এখন স্নান সেরে নিয়ে তারপর ভালো ড্রেস পরতে তবেই ভালো ফ্রেশ মনে হয়। তো এখন গ্যাসটা মুছে নিলাম, দিয়ে তারপর জল বসিয়ে দেবো। আর এই জন্যই বললাম যে বাপের বাড়ি থেকে সব কিছু একটা আলাদা, মানে ঘোরা থেকে খাওয়া থেকে সব কিছু একটা আলাদা ব্যাপার। আর শ্বশুরবাড়ি থেকে সবটাই নিজের ওপর, তুমি যাই করো নিজের ওপর, কারণ তুমি যদি কোথাও ঘুরতে যাও তোমাকেই দায়িত্ব নিতে হবে, তোমার সব কিছু গুছিয়ে রেডি করে তোমাকেই যেতে হবে। তো আমি জলটা বসিয়ে দিলাম আর ঘরের বিছানাটাকে তুলে নিয়েছি, কিন্তু সেটা দেখাতে পারিনি। আর এই ব্ল্যাঙ্কেটটা ছেলে ঢাকা নিয়ে বসেছিল, ঠান্ডা লাগছিল বলে ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি। আর তারপর ঝাড় দিয়ে নিলাম, এটুকু তোমাদের দেখালাম। দিয়ে আমি স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি। দিয়ে আমার সব সেরে উঠতে 8টা মানে 7:30 বেজে গেছিলো। তো বর বলল এখন 7:30টার সময় যেতেই আমাদের 8টা বেজে যাবে, তো ট্রেনটা হয়তো পাবো না। তো আমি বললাম তাহলে নেক্সট ট্রেন কটায় আছে? বললো 9টায়। আমি থাক তাহলে, ধীরে সুস্থেই যাব। তো ওদিকে বর চা খাচ্ছিল, আর এদিকে আমি সকালবেলা চা খাই না, আমার চা খাওয়ার অভ্যেস নেই। তার ফলে ছেলেকে বললাম যে তুই একটু মুড়ি খা, শুকনো মুড়ি, ওকেও আর দুধ দিলাম না। তো ভাবলাম যে কয়েক গাছ যদি শুকনো মুড়ি খায় তো খা, তারপর তো ও তো বাইরের খাবার খাবেই, কারণ ও আগেই বলে দিয়েছে যে আমি বাইরে এটা খাবো সেটা খাবো। আর ও যেগুলোর খাওয়ার কথা বলেছে সেগুলো খালি পেটে একদমই উচিত নয়। তো সেই জন্যই ভাবলাম 2-1 গাছ যদি মুড়ি খায় তো খা। আর ও খেলো না, দিয়ে আমি ওই মুড়িটাই চিবিয়ে নিচ্ছি একটুখানি, দিয়ে একটু জল খাবো, দিয়ে বেরিয়ে পড়বো। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। দিয়ে সাজগোজও কমপ্লিট। আমি তো তেমন কোনো সাজতেও পারি না, জানিও না। তো আমি যেটুকুই জানি সেভাবেই আমি মানে সাজগোজ করি, আর খুব সিম্পল থাকতেই পছন্দ করি। তো আমি অত সাজতেও পারিও না, আর সেই জন্য আমার সাজগোজ করতে অত টাইমও লাগলো না, হয়ে গেছে। তো এখন টিফিনটা ভরে নেবো, তাই বরকে দেখাচ্ছি এই টিফিন বাটিটাতে হবে কি না। তো বর বলছে হয়ে যাবে। তো দেখো অনেক কিছুই হাসাহাসির কথা বলছিলাম। তো আমরা এখন রেডি হয়ে স্টেশনে চলে এসেছি, দিয়ে ছেলের ভিডিও করছি। দেখো সকালবেলাটা আমরা এখন বেরিয়ে গেছি, দিয়ে ট্রেনের অপেক্ষায় আছি। আর তোমাদেরকে এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিলাম যে আমরা এখন ট্রেনের অপেক্ষা করছি। আর তারপর ট্রেন থেকে
আমরা ট্রেনে থেকে নেমে পড়েছি, দিয়ে এখন লঞ্চে উঠেছি। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর, তো এই জন্যই গঙ্গা পেরোনোর জন্য লঞ্চে উঠেছি। আর ছেলে খুব বায়না করছিল পেপসি খাবে, আর যদিও বা দিতে চাইছিলাম না কারণ ঠান্ডা লেগেছে জোর। আর বর ভিডিওতে হাত দেখাচ্ছে। তো এইদিকে এখন আমি একটু গঙ্গার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ইস্কনের মন্দিরের সেই চূড়াটা দেখা যাচ্ছে, তোমাদেরকে একবার সেটা দেখানোর চেষ্টা করলাম। যদিও অনেকটা দূর থেকে ছবিটা নিয়েছিলাম, পরে আবার একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো এসছে, তো একটুখানি দেখা যাচ্ছে জুম করলে, ওই দেখো জুম করলে একটু দেখা যাবে। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ আমার পাশে থেকো। আর আমরা এখন লঞ্চেই আছি, তো লঞ্চ থেকে নেমেই আমরা টোটো ধরে এখন ইস্কনে যাচ্ছি। তো প্রায় চলে এসেছি, তো সেটুকু টাইম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পুরোপুরি সব কিছু দেখানো সম্ভব নয়। আর ইস্কনে তো মেন মন্দিরগুলোতে অনেকেই জানো তোমরা, মেন মন্দিরগুলোতে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো সেই জন্য ফোনের অ্যালাউ নেই বলে। আর বাইরেরগুলো ফোন নিয়ে ঘোরা যায়, তো আমি সেগুলোই কিছু ক্যাপচার করেছি। আর সারাটা দিন ওখানেই ছিলাম, দিয়ে বিকেলবেলা আমরা ফেরত চলে এসেছি। তো এই জায়গাটার ভিউটা বেশ ভালো লাগে। আমি এর আগেও গেছিলাম, তো এখানকার মানে ঝর্ণাটা খুব সুন্দর লাগে। আর ছেলে তো প্রথম, তো দেখে খুব খুশি হচ্ছিল। তো এইসবগুলো বেশ ভালোই লাগছিল, এখানকার এই পরিবেশটা বেশ ভালোই লাগে। আর এই ফুলগুলোও খুব সুন্দর, তো মনে হচ্ছিল যেন সত্যি না কাগজের ফুল, দেখতে খুব সুন্দর। কী ফুল আমি নিজেও জানি না, তোমাদের জানা থাকলে বলো। তো ছেলে এখানে খুব খেলা করছে, এই দেখো। আর ওর গরম লেগে গেছে, তো উপরের কোটটা খুলে দিয়েছে, দিয়ে শুধু শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।